এটি হলো 2026 বাজাজের পালসার 125 এবং এটি হলো বাজাজের পালসার 150cc। দুটোই এখানে 2026-এর লেটেস্ট সিঙ্গেল সিট এলইডি লাইটের বেস মডেল। দুটো বাইককেই আজ আমরা একে অপরের সাথে কম্পেয়ার করতে চলেছি এবং আমরা জানবো দুটোর মধ্যে কোনটা মোস্ট ভ্যালু ফর মানি এবং 2026-এ কোনটা আপনার জন্য বেস্ট হবে। তো সঙ্গে থাকুন এবং ভিডিওটিকে শেষ অবধি দেখতে থাকুন। এই দুটো বাইকই 2026-এর লেটেস্ট মডেল, তাই দুটো বাইকেই এখানে এলইডির সাথে ইন্ডিকেটরস আপনারা পেয়ে যাবেন। দুটো বাইকেরই যে সাইডের মিরর আছে এটাও একদম সেম দেওয়া হয়েছে। এখানে পালসার 125 এবং 150 দুটো বাইকেই একদমই সেম এলইডি হেডলাইট দেওয়া হয়েছে, যেমনটা নিচে রয়েছে হাই বিম ও উপরে লো বিম, এবং এখানে এলইডির সাথে ডিআরএল দেওয়া হয়েছে। সেম একই জিনিস এখানে পালসার 150 সিঙ্গেল সিট ও স্প্লিট সিটে আপনারা পেয়ে যাবেন। দুটো বাইকেরই যে ভাইজার আছে এটাও আপনারা সেম পেয়ে যাবেন। 150-এর ফ্রন্টে 31mm এর টেলিস্কোপিক কনভেনশনাল ফর্ক দেওয়া হয়েছে। সেম একই সাসপেনশন এখানে 125-এও দেওয়া হয়েছে। দুটো বাইকেরই যে ফ্রন্টের ফেন্ডার আছে এটি কার্বন ফাইবার টেক্সচারের সাথে একদমই সেম টু সেম দেওয়া হয়েছে। সেফটির প্রসঙ্গ যখন আসে তো 150 এখানে কিছুটা এগিয়ে আছে, কারণ এই বাইকে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস এর সঙ্গে 260mm এর বড় সাইজের ডিস্ক পেয়ে যাবেন, কিন্তু 125-এর কোনো মডেলেই এবিএস দেওয়া হয়নি। এখানে 240mm এর নর্মাল ডিস্ক দেওয়া হয়েছে। এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস এর কোনো রকম সাপোর্ট দেওয়া হয়নি। এর যে ফ্রন্টের টায়ার আছে তা 80/100/17 প্রোফাইলের দেওয়া হয়েছে এবং এর যে টায়ার আছে এটাও 80/100/17 প্রোফাইলের, কিন্তু এখানে এর যে অ্যালয়ের ডিজাইন তা আগের মতো, ওখানে নিউ ডিজাইনের অ্যালয় থাকছে। 150 এবং 125 দুটো বাইকেই সেম 15 লিটারের মেটাল বডির সাথে ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এখানেও ট্যাঙ্ক প্যাড আছে আর ওখানেও ট্যাঙ্ক প্যাড দেওয়া হয়েছে। দুটো বাইকই E20 ফুয়েলকে ফুললি সাপোর্ট করে, কিন্তু এদের যে গ্রাফিক্সের ডিজাইন আছে তা টোটালি আলাদা দেওয়া হয়েছে। যেমনটা এখানে গ্রে কালার, কিছুটা ডার্ক রেড কালার এবং নিচে কার্বন ফাইবার টেক্সচারের নতুন ডিজাইনের স্টাইলিশ গ্রাফিক্স দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি 2026 পালসার 125-এর মডেলের গ্রাফিক্সকে দেখেন তো যেমনটা এখানে থাকছে চেরি রেড কালার বা কিছুটা লাইট রেড কালার থাকছে, উইথ গ্রে কালার থাকছে পালসারের 3D তে এমব্লেম, নিচেও কিছুটা কার্বন ফাইবারের টেক্সচারের সাথে গ্রাফিক্স দেওয়া হয়েছে। তো আপনার কোনটার গ্রাফিক্স বেশি ভালো লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। 150 এবং পালসার 125 দুটো বাইকেই সেম এখানে ক্লিপ অন স্পোর্টি হ্যান্ডেল বার দেওয়া হয়েছে। ডান দিকের যে সুইচ অ্যাসেম্বলি আছে তা 125-এর মতোই 150-এও সেম দেওয়া হয়েছে। দুটো বাইকেরই যে সাইড মিরর আছে এটাও সেম দেওয়া হয়েছে। এখানে এর যে বাম দিকের সুইচ অ্যাসেম্বলি আছে এটাও আপনারা অলমোস্ট সেমই পেয়ে যাবেন পালসার 150-এর মতো। যেমনটা এখানে পাসিং, আপার ডিপার মোড, ইন্ডিকেটর ও হর্ন এই পালসার 150-এ ডাবল হর্ন আপনারা পেয়ে যাবেন, কিন্তু এই পালসার 125-এ কেবল সিঙ্গেল হর্নই আপনারা পাবেন। এর যে ক্লাচের লিভার আছে তা এখানে কিছুটা টাইট, তবে পালসার 150-এর যে লিভার আছে তা কিছুটা সফট। এখানে পালসার 150-এর সিঙ্গেল সিটের মডেলেও পুরো ডিজিটাল মিটার দেওয়া হয়েছে এবং সেম এই একই মিটার এখানে পালসার 125-এও আপনারা পেয়ে যাবেন। যেমনটা এখানে আরপিএম মিটার আছে, ডিজিটাল ক্লক, স্পিডোমিটার, ফুয়েলের বার এখানে দেওয়া হয়েছে এবং এখানে রিফুয়েলের ওয়ার্নিং শো করছে। এসব ছাড়া এখানে আইএফই বা ইনিশিয়াল ফুয়েল ইকোনমি, ডিটি বা ডিস্টেন্স টু এমটির ফিচার্স পেয়ে যাবেন। সেম একই জিনিস এখানেও আপনারা পেয়ে যাবেন পালসার 150-র সিঙ্গেল সিটের মডেলে। এই দুটো বাইকেরই মিটারে টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশন অ্যাসিস্ট এবং গিয়ার ইন্ডিকেটরের ফিচার্স আপনারা পাবেন না। এই ফিচার্স দুটি থাকলে খুব ভালো হতো। দুটো বাইকেই এখানে মোবাইলকে চার্জ করবার জন্য ইউএসবি চার্জিং এর পোর্টের সকেট দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানেও সেম চার্জিং পোর্টের সকেট দেওয়া হয়েছে ফর মোবাইল চার্জিং। দুটো বাইকেই এখানে যে 26,000-এর প্রাইস গ্যাপ আছে তার সবচেয়ে বড় কারণ আপনাকে বলছি। তো দুটো বাইকেই এখানে যদি আপনারা দেখেন তো এখানের যে ফুটরেস্ট আছে এটি ফোল্ডেবল দেওয়া হয়েছে এবং 125-এর যে ফুটরেস্টটি আছে এটি আপনারা একদম ফিক্সড পেয়ে যাবেন, কোনো রকম মুভমেন্ট একে করা যাবে না। দুটো বাইকে এখানে আপনারা সেম কিক স্টার্টের লিভার পেয়ে যাবেন। দুটোতেই এখানে যে ক্রাশ গার্ড আছে এটাও সেম থাকছে। ইঞ্জিনের যে কাউল আছে এটাও অলমোস্ট আপনারা সেম পেয়ে যাবেন। এখানে দুটো বাইকেরই যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে এটাও 165mm এর সেমই দেওয়া হয়েছে। দুটো বাইকেরই যে চ্যাসি আছে, যে ফ্রেমের ইউজ করা হয়েছে এটাও অলমোস্ট সেম টু সেম আপনারা পেয়ে যাবেন। শুধুমাত্র ইঞ্জিনেরই পার্থক্য থাকছে। এখানে পালসার 125-এর যে ইঞ্জিন আছে এটি সিঙ্গেল স্পার্ক প্লাগের সাথে দেওয়া হয়েছে, যা কিনা নন ডিটিএসআই টেকনোলজির সাথে থাকবে। কিন্তু এই যে পালসার 150-র ইঞ্জিন আছে এখানে দুটো স্পার্ক প্লাগ দুই পাশে দেওয়া হয়েছে, কারণ এটি ডিটিএসআই টেকনোলজির টুইন স্পার্ক প্লাগের ইঞ্জিন। পালসার 125-এ আপনারা পেয়ে যাবেন 124.38cc এয়ার কুলড 4 স্ট্রোক সিঙ্গেল স্পার্ক প্লাগ ফুয়েল ইনজেক্টেড
নন ডিটিএসআই এর ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 আরপিএম এ 11.8 পিএস পাওয়ার এবং ম্যাক্সিমাম 6500 আরপিএম এ 10.8 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। অপরদিকে পালসার 150 আপনারা পেয়ে যাবেন 149.50 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 4 স্ট্রোক টুইন স্পার্ক ডিটিএসআই এফআই ওবিডি2বি কমপ্লায়েন্টের ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 আরপিএম এ 14 পিএস পাওয়ার এবং ম্যাক্সিমাম 6500 আরপিএম এ 13.4 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। তো 125 এর ইঞ্জিনের তুলনায় এখানে 150 এর ইঞ্জিনে যে পাওয়ার আছে তা 2.2 পিএস এবং 2.6 এনএম টর্ক এখানে বেশি পেয়ে যাবেন। 125 এবং 150 দুটো বাইকেই সেম এখানে 790 এমএম এর বেশ লোয়ার সিট হাইট দেওয়া হয়েছে। দুটো বাইকেই যে সিট আছে তা অলমোস্ট এখানে আপনারা সেম পেয়ে যাবেন, সেম কোয়ালিটির সাথে ভীষণই সফট সিট এখানে আপনারা পেয়ে যাবেন। দুটো বাইকেই যদি দেখেন তো সিঙ্গেল পিস গ্র্যাব হ্যান্ডেল এখানে দেওয়া হয়েছে। এর যে সিট আছে এটাও এখানে সেম থাকবে, কিন্তু গ্রাফিক্সের যে প্যাটার্ন তা এখানে আলাদা দেওয়া হয়েছে। এখানে রেড গ্রে কালার, 125 যেটা আছে তা স্টিকারের সাথে দেওয়া হয়েছে। এখানে এর যে রেড কালার আছে তা কিছুটা ডার্ক, এটা কিছুটা চেরি রেড কালারের, যা কিছুটা লাইট। এখানে কার্বন ফাইবারের টেক্সচার থাকছে এবং এখানের সাইড বডি প্যানেলের উপরে এটি পুরো কভার থাকছে কার্বন ফাইবার টেক্সচারের সাথে, কিন্তু এটি এখানে একদমই প্লেন দেওয়া হয়েছে, শুধু ছোট ছোট স্টিকারই এখানে লাগানো হয়েছে। দুটোরই পেছনে যে টেল লাইট আছে এটাও এলইডি প্যাটার্নের সাথে সেম ওই আগের মতোই লুকসের থাকছে। দুটো বাইকেরই পেছনের যে ফেন্ডার আছে এবং এদের যে ডিজাইন এটাও সেম টু সেম দেওয়া হয়েছে। 150 এর পেছনে সেফটির দিক থেকে এখানে আরএলপি সেন্সরের প্লেট দেওয়া হয়েছে, যেমনটা এখানে আরএলপি সেন্সর লাগানো রয়েছে এবং পেছনে 130 এমএম এর ড্রাম ব্রেক থাকছে। 125 এখানে ড্রাম ব্রেক থাকছে 130 এমএম এর, তবে কোনো আরএলপি সেন্সর এখানে আপনারা পাবেন না। এই যে পেছনের টায়ারটি আছে এটি 100/90/17 প্রোফাইলের এবং 150 যে টায়ার আছে এটাও সেম টু সেম 100/90/17 প্রোফাইলের। 150 এর পেছনের বিষয় হোক কিংবা 125 এর পেছনের বিষয়, দুটো বাইকেই এখানে সেম এন্ডুরেন্সের নাইট্রক্স গ্যাস ক্যানিস্টার টুইন শক অ্যাবজর্বারের সাসপেনশন দেওয়া হয়েছে। দুটো বাইকেরই এক্সস্টের যে ডিজাইন আছে এটাও অলমোস্ট সেম এখানে আপনারা পেয়ে যাবেন। পেছনের যে ফুটরেস্ট আছে এটাও অলমোস্ট আপনারা সেম পেয়ে যাবেন। সেম ব্র্যাকেট থাকছে যা কিনা অ্যালুমিনিয়াম বডির তৈরি। দুটো বাইকেরই এখানে যে চ্যাসি আছে, যে ফ্রেম আছে এটাও সেম টু সেম দেওয়া হয়েছে, কোনো পার্থক্য নেই। পালসার 150 এর কার ওয়েট হলো 148 কেজি এবং পালসার 125 এর কার ওয়েট হলো 144 কেজি। এখানে পাদানির সাথে জাল টাইপের সারি গার্ড দেওয়া হয়েছে এবং সেম জিনিস এখানে পালসার 150 এও দেওয়া হয়েছে। দুটো বাইকেরই এখানে যে পিলিয়ন ফুটরেস্ট আছে এটাও অলমোস্ট সেম টু সেম আপনারা পেয়ে যাবেন। তবে একটা জিনিস এখানে বেশ ভালো, তা হলো এখানে পালসার 125 এবং পালসার 150 দুটো বাইকেই মেটাল বডির সাথে ফুললি কভার্ড চেন সেট দেওয়া হয়েছে, ফলে চেনের লংজিবিলিটি অনেক বৃদ্ধি পাবে। এই বাইকে ডবল লিভারের সাথে 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে এবং সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে থাকবে। অপরদিকে পালসার 150এও সেম প্যাটার্নের সাথে 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে উইথ ডাবল লিভার এবং এখানেও সাইড স্ট্যান্ড থাকছে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে। দুটো বাইকেই এখানে অ্যাপ্রক্স 1.5 থেকে 2 লিটার পেট্রোল রিজার্ভ করে রাখতে হবে। দুজনেরই মাইলেজের কথা যদি বলি তো 150 এর যে মাইলেজ তা হলো 40 থেকে 45 কেএমপিএল এর ভিতরে এবং 125 এর যে মাইলেজ তা হলো 55 থেকে 60 কেএমপিএল এর মধ্যে ওঠানামা করে। টপ স্পিডের প্রসঙ্গ যখন আসে তো 125 এর টপ স্পিড হলো 107 কিলোমিটার পার আওয়ার এবং 150 এর টপ স্পিড হলো 125 কিলোমিটার পার আওয়ারের আশেপাশে। এটা 150 এর এক্সস্ট সাউন্ড। এবার 125 এর এক্সস্ট সাউন্ড কেমন তা একবার আপনারা শুনে নিন। এবার প্রসঙ্গ যখন প্রাইসিং এর আসে তো পালসার 125 এর সিঙ্গেল সিট কার্বন এডিশনের যে এক্স-শোরুম প্রাইস তা হলো 90,087 ইন্ডিয়ান রুপি এবং এই বাইকটি আপনারা 1,09,377 রুপিসের সাথেই পেয়ে যাবেন এবং এটি পালসার 150 এর সিঙ্গেল সিটের কার্বন এডিশন এবং এর এক্স-শোরুম প্রাইস হলো 1,13,162 ইন্ডিয়ান রুপিস এবং এই বাইকটি আপনারা 1,35,059 রুপিসের সাথেই পেয়ে যাবেন। দুটো বাইকের এক্স-শোরুম প্রাইসে প্রায় 26,000 প্রাইস গ্যাপ দেখতে পাওয়া যাচ্ছে। পালসার 150 এবং পালসার 125 এর অন্যান্য যে ভেরিয়েন্টগুলি আছে সেইগুলোরও আপডেটেড দাম স্ক্রিনে দিয়ে দেওয়া হলো, ভিডিওটিকে একবার পজ করে চেক আউট করে নেবেন। দুটোর মধ্যে কোন বাইকটিকে কিনবেন এবার তার কথা যদি বলি তো যারা একটু বেশি পাওয়ার ও পারফরমেন্স চাইছেন তারা পালসার 150 কিনতে পারেন।
26,000 ইন্ডিয়ান রুপি বেশি দিয়ে। এবং যারা একটু ভালো লুকসের সাথে স্ট্যান্ডার্ড মাইলেজ ও ফ্যামিলি পারপাসে বাইক নিতে চান তারা 125 সিসি কে নিতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের কম্প্যারিজন ভিডিও। ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। এবং এই রকমই বাইক রিলেটেড আপডেট ও রিভিউ যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।